আসসালামু আলাইকুম। ফিলোসফি কর্নার বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত এবং শুভেচ্ছা। বেশ কিছুদিন পরে আজকে যুক্তিবিদ্যার প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। সেখানে আমি একটি নতুন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেটি হচ্ছে পদের ব্যাক্তত্ব এবং জাতত্ব। আমরা জানি যে পদ সম্পর্কে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে গেলে আমরা দুইটি দিকের উপর খেয়াল করি। বিশেষভাবে দুটি দিকের উপর খেয়াল করতে হয়। একটি হচ্ছে সংখ্যা, আরেকটি হচ্ছে গুণ, অথবা সংখ্যার পরিবর্তে আমরা কি বলতে পারি, পরিমাণ। অর্থাৎ এই দুইটি সংখ্যা এবং গুণ, এই দুইটি বিশেষ দিকের উপর ভিত্তি করে আমাদের পদের আলোচনা করা হয়ে থাকে। আর এই দুটি দিকের উপর ভিত্তি করে আমরা এই ব্যাক্তত্ব এবং জাতত্বের ধারণাটি পেয়ে যাই। তাহলে আমরা জানতে পারি যে পদের ক্ষেত্রে ব্যাক্তত্ব এবং জাতত্ব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো ব্যাক্তত্ব হচ্ছে ব্যাপকতার একটি ব্যাপক। অর্থাৎ ব্যাক্তত্ব বলতে বোঝায় পরিমাণ বা সংখ্যা, আর জাতত্ব বলতে বোঝায় গুণ। অর্থাৎ কোনো বস্তুর যে আবশ্যিক এবং সাধারণ যে গুণগুলো থাকে সেগুলোকে আমরা বলি জাতত্ব, আর বস্তুর যে সংখ্যা বা পরিমাণের দিক সেটাকে আমরা বলে থাকি ব্যাক্তত্ব। আমরা আরো ডিটেলস এখন ব্যাক্তত্ব এবং জাতত্ব নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখি ব্যাক্তত্ব কি। আমরা প্রথমেই আলোচনা করি, দেখি ব্যাক্তত্ব কি। এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ডেনোটেশন। কাজে আমরা দেখি যে ব্যাক্তত্ব বলতে আমরা কি পাই, যে কোন পদের ব্যাক্তত্ব বলতে ওই পদ একই অর্থে যে বস্তু বা বস্তুগুলোর উপর আরোপ করা হয় সেই বস্তু বা বস্তুগুলোকেই বোঝানো হয়। অর্থাৎ ব্যাক্তত্ব হচ্ছে একটি সংখ্যার দিক বা ব্যাপকতার দিক। অর্থাৎ পদের সংখ্যাকে ওই পদের ব্যাক্তত্ব বলা হয়। অর্থাৎ কোন পদের যে পরিমাণ বা সংখ্যা, এগুলোকে ব্যাক্তত্ব বলা হয়। কিসের? পদের ক্ষেত্রে। অর্থাৎ ব্যাক্তত্ব হচ্ছে যে ওই পদ যে একই অর্থে কোন বস্তু বা বস্তুগুলোর উপর আরোপ করা হয়। আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে বিষয়টি বুঝতে অনেক সহজ হবে। যেমন পরিমাণগত দিক থেকে একটি পদ যার সকল, কথাটা কি বলছে, যে পরিমাণের দিক থেকে, পরিমাণ বা সংখ্যা, পরিমাণ বা সংখ্যার দিক থেকে একটি পদ যে সকল বস্তু বা বস্তুসমূহ এর উপর আরোপ করা হয় বা ব্যক্তির উপর প্রযোজ্য হয়, সেই সকল বস্তু এবং ব্যক্তিকে তাদের যে সমষ্টি, অর্থাৎ যে সকল বস্তু বা বস্তুসমূহ বা ব্যক্তির ক্ষেত্রে সেই সকল বস্তু বা ব্যক্তির সমষ্টি হচ্ছে ওই পদটির ব্যাক্তত্ব, অর্থাৎ সংখ্যা। অর্থাৎ পরিমাণের দিক থেকে যে বস্তু এবং বস্তুসমূহ বা ব্যক্তির সমূহের উপর যে পরিমাণ বা সংখ্যা গুরুত্ব আরোপ করে থাকে সেটাকে বলা হয় ওই পদের ব্যাক্তত্ব। আমরা যদি একটু উদাহরণ দেখি তাহলে বিষয়টি বুঝতে আরো অনেক সহজ হবে। যেমন আমরা যদি বলি যে দার্শনিক, এটি একটি পদ, তাহলে এই পদের ব্যাক্তত্ব কি হবে? এই পদের ব্যাক্তত্ব হবে তেলিস, সক্রেটিস, প্লেটো। তাহলে আমরা দেখি যে দার্শনিক একটি পদ, তাহলে এই পদের ব্যাক্তত্ব হবে এই যে তেলিস, সক্রেটিস, প্লেটো সহ জগতের যত রকমের পৃথিবীর
যত দার্শনিক রয়েছে, অর্থাৎ সকল দার্শনিক, অর্থাৎ জগতে যত রকমের দার্শনিক রয়েছে, অর্থাৎ সেই সকল দার্শনিককে এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ তাহলে দার্শনিক পদের ব্যক্তিত্ব হবে কারা? থেলিস, সক্রেটিস, প্লেটো সহ যারা দার্শনিক সম্প্রদায়ের যারা, তার সকলেই হবে এই দার্শনিক পদের ব্যক্তিত্ব, অর্থাৎ তার পরিমাণের দিকটা প্রকাশ করা হয়েছে। যেমন আমরা যদি আরেকটা উদাহরণ দিই, যেমন যদি আমরা বলি মানুষ একটি পদ, তাহলে এর ব্যক্তিত্ব কি হবে? তাহলে মানুষের ব্যক্তিত্ব কি দাঁড়াবে? যেমন মানুষ বলতে কাদেরকে বোঝায়? রহিম, করিম, যদু, মধু। এখানে মানুষ পদের ব্যক্তিত্ব হচ্ছে রহিম, করিম, যদু, মধু, অর্থাৎ যত রকমের মানুষ রয়েছে সকল মানুষ, অর্থাৎ সকল মানুষ, অর্থাৎ মানুষ পদের ব্যক্তিত্ব হচ্ছে রহিম, করিম, যদু, অর্থাৎ সকল মানুষ। অর্থাৎ এখানেও মানুষের একটি পরিমাণের সংখ্যা বা পরিমাণ বা একটি সংখ্যা দিয়ে বিবেচনা করা হয়েছে। কাজে আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তিত্ব হচ্ছে কোন পদের পরিমাণ বা সংখ্যার দিক। এখন আমরা দেখব জ্ঞাতত্ব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ যে ব্যক্তিত্ব হচ্ছে সংখ্যা বা পরিমাণের দিক। যে পদটি ব্যবহার করা হবে সেই পদের সংখ্যা এবং পরিমাণের দিকটাই হচ্ছে ব্যক্তিত্ব। এখন আমরা দেখব জ্ঞাতত্ব। এখন আমরা দেখব জ্ঞাতত্ব। ইংরেজিতে এটাকে বলা হয় কননোটেশন। অর্থাৎ আমরা আগেই বলেছি যে জ্ঞাতত্ব হচ্ছে কি? একটি গুণগত দিক, অর্থাৎ পদের যে বিভিন্ন গুণ থাকে সেই গুণগত দিকটি প্রকাশ পেয়ে থাকে এই জ্ঞাতত্বর ক্ষেত্রে। আমরা জানি যে পদের দুটি বিশেষ দিক রয়েছে, একটিকে বলা হয় সংখ্যা বা পরিমাণের দিক, আর একটি হচ্ছে গুণগত দিক। তাহলে সংখ্যা বা পরিমাণের দিক যেটা, সেটাকে আমরা বলি ব্যক্তিত্ব, আর গুণের যে দিকটা সেটাকে আমরা বলি জ্ঞাতত্ব। অর্থাৎ কোনো পদের যে আবশ্যিক এবং অপরিহার্য গুণ থাকে সেটাই হচ্ছে জ্ঞাতত্ব। এখন আমরা দেখি জ্ঞাতত্বের ব্যাপারে কি বলা হয়েছে। যে গুণগত দিক থেকে একটি পদ বস্তু বা ব্যক্তির ক্ষেত্রে, অর্থাৎ গুণগত দিক থেকে একটি পদ বস্তু বা ব্যক্তির ক্ষেত্রে যে সকল আবশ্যিক এবং সাধারণ গুণকে বোঝানো হয়ে থাকে সেটাই হচ্ছে জ্ঞাতত্ব। কাজে আমরা বুঝতে পারতেছি যে জ্ঞাতত্ব হলো কোন পদের একটি গুণের দিক। যেমন মানুষ, আমরা একটু আগে যে পড়েছিলাম মানুষ পদের ব্যক্তিত্ব কোনটি? যে মানুষ বলতে যে সমস্ত মানুষ আছে সকল মানুষকেই মানুষ পদের ব্যক্তিত্ব বলা যায়, কারণ সকল মানুষ এখানে সংখ্যা বা পরিমাণ বোঝানো হয়েছে। আর যখন এই মানুষ পদের জ্ঞাতত্ব কখন হবে? যখন এর গুণের প্রসঙ্গ আসবে। আমরা জানি মানুষের অপরিহার্য দুটি গুণ রয়েছে, একটি হচ্ছে জীববৃত্তি, আর একটি হচ্ছে বুদ্ধিবৃত্তি। অর্থাৎ জগতে যত মানুষ রয়েছে সবারই এই দুটি গুণ রয়েছে, সাধারণভাবে সবার মধ্যে বিদ্যমান। যার মধ্যে জীববৃত্তি নাই সে মানুষ হতে পারবে না, যার মধ্যে বুদ্ধিবৃত্তি নেই সেও মানুষ হতে পারবে না। কাজে আমরা দেখছি যে মানুষ হতে হলে তাকে অবশ্যই এই দুটি গুণের প্রয়োজন রয়েছে, একটি হচ্ছে জীববৃত্তি আর একটি হচ্ছে বুদ্ধিবৃত্তি। আর এইটি হচ্ছে মানুষের অপরিহার্য গুণ। কাজে আমরা বলতে পারি যে মানুষ পদের জ্ঞাতত্ব হচ্ছে তার জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। যেমন আমরা যদি বলি দার্শনিক কারা হয়? যে সকল মানুষ। তাহলে দার্শনিক এর জ্ঞাতত্ব কি হবে? যেহেতু দার্শনিক মানে মানুষ, আর মানুষের জ্ঞাতত্ব হচ্ছে বুদ্ধিবৃত্তি, জীববৃত্তি। কিন্তু এই দুটা থাকলেই কিন্তু একজন মানুষ দার্শনিক হতে পারে। তার সাথে আরেকটা লাগবে জ্ঞানের অনুরাগ, অর্থাৎ জ্ঞানানুরাগ, অর্থাৎ জ্ঞানের প্রতি অনুরাগ। দার্শনিক হতে হলে এই তিনটি গুণের প্রয়োজন রয়েছে। কাজে এই তিনটি অপরিহার্য গুণ যদি থাকে তাহলে দার্শনিক পদের জ্ঞাতত্ব হবে
এই তিনটি: বুদ্ধিবৃত্তি, জীববৃত্তি এবং জ্ঞানের প্রতি অনুরাগ। কাজে আমরা দেখতে পারি যে মানুষের যথার্থ হচ্ছে তার গুণ, আবশ্যিক যে গুণ, সেই গুণটি হচ্ছে তার যথার্থ। আশা করি যথার্থ হচ্ছে তোমরা বুঝতে পারছো যে যথার্থ মানে হচ্ছে গুণের দিক। কিন্তু প্রশ্ন আসে যে সব গুণ থাকলেই সেটা কি যথার্থ হবে? সবসময় অনেক ধরনের গুণ রয়েছে মানুষের, যে গুণগুলো থাকলে সেটাকে আমরা যথার্থ বলতে পারি না। যেমন আমি যদি উদাহরণ দিই যে মানুষ পদের যথার্থ আমরা কি বলছিলাম? বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি, এই দুইটি হচ্ছে অপরিহার্য গুণ। এই দুইটি ছাড়া মানুষ হওয়া যায় না। কাজেই মানুষের যথার্থ হবে বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি। কিন্তু এছাড়াও মানুষের আরো কিছু গুণ থাকতে পারে, যেমন সাহসিকতা, ধৈর্যশীলতা, তারপরে মেধা, বুদ্ধিমান ইত্যাদি আরো ধরনের কিছু গুণ থাকতে পারে মানুষের। কিন্তু এই গুণগুলো কিন্তু আবশ্যিক নয়। এগুলো যে মানুষের মধ্যে থাকতে হবে এমন কোনো কথা নেই। কারো থাকে, কারো নাও থাকতে পারে। এই গুণগুলো আবশ্যিক গুণ নয়। অর্থাৎ এই গুণগুলো যদি থাকে তাহলে সেটি যথার্থ হবে না। যথার্থ হবে সেগুলোই যেগুলো হচ্ছে পরিপূর্ণ এবং অপরিহার্য এবং সাধারণভাবে সব পদের মধ্যে বিদ্যমান থাকবে। যেখানে আবশ্যিক গুণগুলো থাকবে না সেটাকে যথার্থ বলা যাবে না। আশা করি ব্যক্তিত্ব এবং যথার্থ সম্পর্কে প্রাথমিক আলোচনা তোমরা বুঝতে পেরেছ। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই যথার্থ এবং ব্যক্তিত্বের মধ্যে কি ধরনের সম্পর্ক রয়েছে সেই নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ।